আল্লাহ তাআলা আনহু বলেন, লাম্মা ফারাগা মিন বিনায়ে বাইতুল মাকদাস সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদাস বাইতুল মুকাদ্দাস এই মসজিদ নির্মাণের কাজ শেষ করলেন, সাল্লাল্লাহ, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এক হুকমান ইসাদেফু হুকমাহু, আল্লাহ, আমি সুলাইমান বলছি, তুমি আমাকে বিচার করার এমন ক্ষমতা দিবা যে বিচার হবে তোমার বিচারের মতো। তোমার বিচারে যেমন 19-20 হয় না, তেমন আমার বিচারে যেন 19-20 না হয়। যার জন্য তো বাপের বিচারকে ভুল ধরলেন। বাপ বিচার করেছেন, ওই যে দুইজন মহিলা গিয়ে বলল, ও বলছে এই ছেলে আমার, ও বলছে এই ছেলে আমার। তো বাপে বলেছেন যে আচ্ছা ঠিক আছে, এই ছেলে ছোট মহিলার বা বড় মহিলার দিয়েছে, তো ওরা চলে যাচ্ছে। তো সুলাইমান বলছে, আমার আব্বাকে গিয়ে বলেন যে বিচার ভুল হয়েছে। মানে বিচার ভুল হয়েছে মানে তুমি করো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আচ্ছা তোমাদের এই বাচ্চাটাকে আমি করে দিই, কেটে 2 টুকরা করে দিই। তখন যার বাচ্চা সে বলছে, না না থাক থাক থাক, 2 টুকরা করতে হবে না, আপনি ওই মহিলাকে দিয়ে দেন, আপনি ওই মহিলাকে দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ বাচ্চা তোমার, তুমি নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিচারের ক্ষমতা এমন দিবা যে তোমার বিচারের মতো যেন আমার বিচার হয়, 19-20 যেন না হয়। এই একটা প্রথম দোয়া যখন ঘর নির্মাণ হলো, দ্বিতীয় দোয়া করছেন, ও মুলকান লা ইয়ামবাগি লিআদিন মিন বাদি, এমন রাজত্বের ক্ষমতা দিবা পৃথিবীতে আমার মতো নেতৃত্ব রাজত্ব দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ না হয়। কোন মানুষ তো বহুদূরের কথা, কোন নবীও হবে না। আমাকে এমন রাজত্ব দিবা, এমন নেতৃত্বের ক্ষমতা দিবা, পৃথিবীর কোন মানুষ যেন এই ক্ষমতা না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এক শয়তান আল্লাহ রাসূলের সামনে আসছিল, সালাতের ক্ষতি করবে, একবার আগে আসে একবার সামনে আসে। তো আল্লাহ রাসূল তাকে ধরে বেঁধে রেখে দিয়েছেন মসজিদের খুঁটিতে, ধরে বেঁধে রেখে দিয়েছেন। তারপরে চট করে মনে পড়লো, ও শয়তানের উপরে, জিনের উপরে ক্ষমতা তো সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান তো বলেছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিবা পৃথিবীর কোন মানুষকে সেই ক্ষমতা দিবা না। আমি যদি জিনকে বেঁধে রেখে দিই তাহলে তো সেই ক্ষমতা আমারও হয়ে গেল যেটা সুলাইমানের। তারপরে ছেড়ে দিলেন। সকালে বলছেন, শোনো উমর, আবু বকর সিদ্দিক, সাহাবীগণ, শোনো, আমি শয়তানকে খুঁটিতে রাতে বেঁধেছিলাম, মনে করলাম যে থাক, তুই বাঁধা থাক, সকালে মদিনার ছেলেরা ওকে নিয়ে খেলাবে। তো চট করে আমার মনে পড়লো সুলাইমান আলাইহিস সালামের দোয়া, তিনি আমার ভাই, তিনি এই দোয়া করেছেন, এমন রাজত্ব দিবা পৃথিবীর কোন মানুষকে যেন সেটা দেওয়া না হয়। চট করে মনে পড়ার পর আমি ওকে ছেড়ে দিয়েছি, শয়তান আমি ছেড়ে দিয়েছি। এরপরে তিনি বলছেন যে ওয়াইন্নাহু লা ইয়াতিয়াল মাসজিদাল আকসা, কোন মানুষ এই মসজিদে আকসায় আসে, ওয়া ইসাল্লি, 2 রাকাত সালাত আদায় করে, কানা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এর নাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাতে যদি মানুষ 2 রাকাত সালাত আদায় করে তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলেছেন, ওই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করছেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, তবে মসজিদে নববী এবং বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা সালাত নেকিতে সমান সমান। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গায় 1000 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, এখানে তাই হবে। ঠিক অনুরূপী বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, পৃথিবীর যে কোনো মসজিদে 1000 রাকাত সালাত আদায় করলে তা নেকি হবে। তবে মসজিদে হারাম ভিন্ন।